বিরতির পর স্বাগত। একদিকে রয়েছে বাঙালির নববর্ষ, অন্যদিকে সংখ্যালঘুদের রয়েছে মহা উৎসব অর্থাৎ ঈদ। আর সেই ঈদ উপলক্ষে রবিবার থেকে 11 দিন বন্ধ থাকবে মৈত্রী, মিতালি ও বন্ধন এক্সপ্রেস। এমনটাই ইতিমধ্যেই খবর। রবিবার থেকে চলবে না ভারত বাংলাদেশ মিতালি ও বন্ধন এক্সপ্রেস। ভারত বাংলাদেশ ট্রেন বন্ধ হওয়ার আর কি কারণ থাকতে পারে সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, বন্ধ হয়ে রয়েছে ভারত বাংলাদেশ মৈত্রী এক্সপ্রেস, তার পেছনে মূল কারণটা কি? দেখো, এখন চলছে রমজান মাস। বলা যায় যে 1 মাস ব্যাপী কিন্তু এই রমজান মাস চলে মুসলিম ধর্মাবলম্বীদের, এবং তারপরেই রয়েছে ঈদ উল ফিতর, যা কিনা মুসলিম ধর্মাবলম্বীদের একটি পবিত্র উৎসব। তো সেই জায়গায় দাঁড়িয়ে এবার বাংলাদেশ বা ভারত বাংলাদেশের যে আন্তর্জাতিক যে ট্রেন পরিষেবা, তা কিন্তু এখন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতের রেলওয়ে কর্তৃপক্ষের তরফ থেকে। তবে সেক্ষেত্রে আমি যদি ভারতের কথা বলি, তাহলে কিন্তু ভারতে কিন্তু লক্ষ্য করা যায় বিভিন্ন তোমার ওকেশন থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভারতে কিন্তু রেল পরিষেবা অধিক দেওয়ার চেষ্টা করে। এবার তুমি কালী পুজোয় ধরো বা দুর্গাপূজা, বা সেক্ষেত্রে উইন্টার ভ্যাকেশন বা গরমের ছুটি, সেক্ষেত্রে কিন্তু ভারতবাসীর এই অধিকাংশের মধ্যে কিন্তু একটা বেড়ানোর উদ্যোগ থাকে বা বেড়াতে চান। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভারতের পক্ষ থেকে বা ভারতীয় রেলের পক্ষ থেকে কিন্তু তোমার ট্রেন পরিষেবা অধিক দেওয়ার চেষ্টা করে, এবং পাশাপাশি স্পেশাল ট্রেন দেওয়ারও চেষ্টা করে যাত্রীদের সুবিধার্থে। তো সেই জায়গায় এবার বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশ কিন্তু এবার উল্টো পথে আসছে, কেননা বাংলাদেশে এবার উৎসব মৌসুম, আর সেই উৎসব মৌসুমে এবার বাংলাদেশে তোমার ট্রেন পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। এবং এক্ষেত্রে যদি বিস্তারিত বলি, তাহলে কিন্তু বলা যায় যে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে যাত্রীদের একেবারে স্বাচ্ছন্দ্যে এবং নির্বিঘ্নে যাতায়াতের সুবিধা দিতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এবং এরই পরিপ্রেক্ষিতে বলা যায় সময় মতো ট্রেন ছাড়া এবং শিডিউল বিপর্যয় নিরসনে কিন্তু রবিবার থেকে আন্তদেশীয় 3টি ট্রেন যা কিনা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এবং এই ট্রেনগুলির মধ্যে রয়েছে তোমার মিতালি এক্সপ্রেস, এছাড়া রয়েছে বন্ধন এক্সপ্রেস, এবং পাশাপাশি রয়েছে মৈত্রী এক্সপ্রেস, যা কিনা চলাচলে বন্ধ করা হচ্ছে। এবং এই 3টি ট্রেন মোট তোমার 11 দিন বন্ধ থাকবে বলে দুঃখিত, বাংলাদেশের রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে সম্প্রতি এই বিষয় নিয়ে একটি বৈঠক করা হয়েছে বাংলাদেশ রেলওয়ে পক্ষ থেকে, এবং এক্ষেত্রে বলা হয়েছে বিভিন্ন ইস্যু নিয়ে তারা কথা বলছে। তবে সেই বৈঠক থেকে প্রথমে যে কথা বলা হচ্ছে যে ঈদ উল ফিতর উপলক্ষে নেওয়া কার্য বিবরণী থেকে এই তথ্য জানা গেছে। তবে সেক্ষেত্রে বলা হয়েছে যে আন্তদেশীয় মৈত্রী এক্সপ্রেস, মিতালি এক্সপ্রেস এবং বন্ধন এক্সপ্রেস, এই 3টি ট্রেন 7 থেকে 17 এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। অর্থাৎ রবিবার, আজকে 7 তারিখ, 7 এপ্রিল থেকে 17 এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। শুধু মিতালি এক্সপ্রেসের ক্ষেত্রে অন্যটা লক্ষ্য করা যাচ্ছে, যেখানে বলা হচ্ছে মিতালি এক্সপ্রেস 3132 এই নম্বরের ট্রেন জলপাইগুড়ি থেকে 17 এপ্রিল ছেড়ে আসবে, এবং তা কিনা আগামী 18 এপ্রিল থেকে সবকটি আন্তদেশীয় ট্রেনটি আবারও শিডিউল অনুযায়ী চলবে। এছাড়া তোমার 8 এপ্রিল রাত 12টার পর থেকে ঈদের পরের দিন অর্থাৎ সন্ধ্যা 6টা পর্যন্ত কন্টেনার এবং জ্বালানি তেলবাহী ট্রেন ছাড়া অন্যান্য সব মালামাল বহন করা ট্রেনগুলি সব বন্ধ রাখার কথা বলা হয়েছে। এবং এই ক্ষেত্রে বলা হচ্ছে যে ঈদের পরে এবং ঈদের পর থেকে কিন্তু তা তোমার স্বাভাবিক করা হবে, বা পরিষেবা কিন্তু তারা স্বাভাবিক দেবে, এমনটাই কিন্তু বলা হচ্ছে। তবে আপাতত দেখো, বন্ধ রাখা হচ্ছে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক ট্রেন, এবং এক্ষেত্রে শুধুমাত্র যে এই বছরে তারা নতুন সিদ্ধান্ত রয়েছে তা কিন্তু নয়। গত বছরও একই সময় লক্ষ্য করা গিয়েছিল, তাদের রমজান মাস এবং ঈদ উল ফিতর, সেই উপলক্ষে তারা বাংলাদেশের ভারতের সংযোগকারী যে ট্রেন, সেই ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সেক্ষেত্রেও কিন্তু ছিল মৈত্রী এক্সপ্রেস এবং বন্ধন এক্সপ্রেস, উভয় ট্রেন কিন্তু বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, যা কিনা কলকাতা ঢাকা কলকাতা মৈত্রী এক্সপ্রেস 13109 এই নম্বরে কিন্তু ট্রেন পরিষেবা বন্ধ ছিল, এবং সাময়িকভাবে বাতিল রাখারও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এবং গত বছর কিংবা তোমার 23 জুন থেকে 3 জুলাইয়ের মধ্যে আন্তর্জাতিক ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়েছে। এরপর থেকে অবশ্য আবার স্বাভাবিকভাবেই পরিষেবা চালু হয়েছে, এবং এক্ষেত্রে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক রেল যোগাযোগের ক্ষেত্রে কিন্তু ট্রেন ভীষণভাবে অনেকটা গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয়। তবে এই জায়গায় দাঁড়িয়ে এই যে আপাতত বন্ধ রাখা হয়েছে পরিষেবা, তাকে কেন্দ্র করে কিন্তু ভারতীয়দের একাংশের মধ্যে কিন্তু একটা প্রশ্ন যাচ্ছে, কেনই বা তারা বন্ধ রাখছে। এবং সেক্ষেত্রে যদি ভারতের যারা ভারতবাসীরা রয়েছে, তাদের তো স্বাভাবিকভাবে বাংলাদেশে আত্মীয় স্বজন বা আত্মীয় পরিবার থাকতেই পারে, তো তারা কিভাবে ঈদেতে যাবে, সেই জিনিসটা নিয়ে কিন্তু একটা ভারতবাসীর মধ্যে কিন্তু একাংশের একটা প্রশ্ন যাচ্ছে, এমনটাই কিন্তু মনে করছে বিভিন্ন মহল। তবে আপাতত যেহেতু এই বিষয়টা রেলওয়ে পক্ষ থেকে জানানো হয়েছে, তবে তারা বলছে যে এই কয়েকদিন আপাতত 11 দিন বন্ধ থাকবে, কিন্তু তার পরবর্তী সময় কিন্তু যাত্রী পরিষেবা আবার তারা ঠিকভাবে দেওয়ার চেষ্টা করবে বলেই খবর রয়েছে। অঙ্কিতা। একদমই, ধন্যবাদ শতাব্দী।
অর্থাৎ ভারতে উৎসব মুখর পরিস্থিতিতে দেখা যায় যে বিশেষ ট্রেন বা স্পেশাল ট্রেন দেওয়া হয় ভারতীয় রেলওয়ের পক্ষ থেকে, কিন্তু বাংলাদেশে অন্য চিত্র দেখা গেল। বাংলাদেশে এবার ঈদ উপলক্ষে ট্রেন পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করলো বাংলাদেশ সরকার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।